হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কারণে ইম্পর্ট্যান্ট কারণ এখন যে সিচুয়েশন চলতেছে, অটো পাস দেওয়ার পরবর্তী সিচুয়েশনটা, সেখানে আমাদের কোন কোন স্টেপগুলো ফলো করা লাগবে এবং কিছু কিছু মাস্ট জিনিস যেগুলো না করলে জিনিসগুলো আরও অনেক আউট অফ কন্ট্রোল চলে যাবে, সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আমাদের অনেকের ক্ষেত্রে এটা নাই হতে পারে, আমরা অনেকে এসএসসিতে জিপিএ 5 অনেক ভালো করে পেয়ে থাকতে পারি, তাও আমাদের কিছু কিছু প্রবলেম সামনে আসে, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলবো এখানে। তো আমাদের আজকে বেসিক্যালি যে কথাগুলো হবে সেটার মধ্যে প্রথমত হচ্ছে এসএসসিতে যারা জিপিএ কম পেয়েছে তাদের যদি এইচএসসিতেও জিপিএ কম আসে, তাহলে তাদের জন্য অ্যাডমিশনে কিন্তু অনেক বড় হার্ড একটা কাজ হবে, মানে একটা ঝামেলা হবে। কিন্তু তারা এইচএসসিতে ভালো করে পড়ার পরেও তারা শুধু এসএসসির কারণে খারাপ করতেছে, তাদের অ্যাডমিশন রেজাল্টটা খারাপ আসবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্ট ম্যাপিং জিনিসটা কি, সাবজেক্ট ম্যাপিং করলে আমাদের লাভ হবে নাকি লস হবে, এবং সাবজেক্ট ম্যাপিংটা কোন কোন জায়গা থেকে মার্কস নিয়ে করা হবে, টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হবে কি না, সেই জিনিসটা আমি আগেও বলেছি, এটা পাচ্ছে এক লাইনে বলে দিব, এবং সাথে সাবজেক্ট ম্যাপিংটা আসলে বেসিক্যালি কি, এসএসসি জিএসসি নেওয়া হবে কিনা সেই বিষয়টা। নেক্সটলি আমাদের কথাটা বলবো সেটা হচ্ছে সমন্বয়ক ভাইয়েরা দেখলাম যে ওনারা বিবৃতি দিচ্ছেন যে এটা এখনও জাস্টিফাইড না বা যৌক্তিক না যে পরীক্ষাটা বাতিল করা হয়েছে, কারণ এইচএসসি একটা অনেক বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে মেধার প্রকৃত মূল্যায়ন ছাড়া যদি অটো পাস দিয়ে পরীক্ষা মানে পাস দেওয়া হয়, সেক্ষেত্রে এটা সঠিক যাচাই হয় না। তো সেই জিনিসটা আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো যে আসলে আলটিমেট জিনিসটা কী হয়েছে। তো বেসিক্যালি এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে এবং এখানে আমি কিছু কিছু ইম্পর্ট্যান্ট দাবি দেওয়া তুলে ধরবো। সেটার কাজ হচ্ছে তোমাদের, তো তোমরা একটু এই জিনিসটা তোমাদের ফ্রেন্ডদের মাঝেও বলবা, ফ্রেন্ডদের মাঝেও ছড়াবা, কারণ এই জিনিসটা আমাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট, সামগ্রিকভাবে প্রো স্টুডেন্ট কমিউনিটির জন্য ইম্পর্ট্যান্ট। আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছি সবার জন্য এটা দরকার। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি একটা একটা করে। প্রথমত আমরা বলবো যে এসএসসি এবং এসএসসিতে খারাপ করায় এইচএসসিতে যে খারাপ হবে সেটা অ্যাডমিশনে আমাদের কীরকম প্রভাব ফেলবে। তো দেখো, যারা আমরা এসএসসি পরীক্ষায় অনেক খারাপ করছি, আমার নিজের ফ্রেন্ড আছে, আমি গতকালকে একটা ইভেন্টে গেছিলাম, সেখানে আমার একটা ফ্রেন্ড নাম মুহতাসিম, শুধু মুহতাসিমই না, সাথে আরও ছিল ওখানে জুবাইয়ের নাম একজন ছিল। তো স্যার আমার সাথে কথা যখন বলতেছিল তারা বললো, ভাই আমাদের পরীক্ষা এসএসসিতে এত খারাপ হয়েছে, আমাকে মুহতাসিম স্পেশালি বলছে যে ভাই আমি এসএসসি পরীক্ষা খারাপ হওয়ার পরে আমি এমনভাবে পড়ছি, আমার রাত্রেবেলা মাথা ব্যথা করছে, তাও আমি পড়ছি যেন আমার এইচএসসি পরীক্ষাটা ভালো হয়, আমি যেন অ্যাডমিশনে ভালো করতে পারি। সে এখন তোমরা অনেকে বলতে পারো ভাই যে এসএসসিতে যে 8টা থেকে 3টা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে নাই, সে আবার কেমন এইচএসসিতে ভালো করবে, সেটা আমার কমেন্টে অনেকে লিখছো। তো আমি যদি সেটা ব্যাখ্যা করি, আমার ক্ষেত্রে আমি আগে ব্যাখ্যা করি। তো পিএসসি পরীক্ষার টাইমে আমার আব্বু হচ্ছে হঠাৎ একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, ওনাকে হসপিটালে ভর্তি করা লাগে। তো আমার আব্বু যখন হসপিটালে ভর্তি ছিল, আমি ধর্ম পরীক্ষাটা, ইসলাম পরীক্ষাটা আমি দিছি হচ্ছে হাসপাতাল থেকে, সেখানে আমার A+ মিস গেছে। A+ মিস গেলেও আমি কিন্তু স্কলারশিপ পাইছি আবার জেনারেলে। তার মানে কি, মানে আমি পরীক্ষাটা ভালো দিচ্ছিলাম, সবগুলো পরীক্ষা ভালো দিচ্ছিলাম, হঠাৎ একটা ছোটো অ্যাক্সিডেন্টের কারণে একটা পরীক্ষা একটু কম রেজাল্ট হয়েছে না? তো এখন কি আমি খারাপ স্টুডেন্ট হয়ে গেছি? আমি খারাপ স্টুডেন্ট হয়ে কিন্তু আমার রেজাল্ট খারাপ হয়নি, পরিস্থিতির শিকার ছিলাম আমি ওই সময়। আমার আব্বু অসুস্থ, আমি বাবাকে দেখতে গেছি, হাসপাতালে ছিলাম, আমি হাসপাতাল থেকে পরীক্ষা হলে গেছি। একইভাবে আমার যে মুহতাসিম ফ্রেন্ডটা, তার 1 মাস আগে তার বাবা মারা গেছে, আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করুক ইনশাল্লাহ, আমরা দোয়া করি। তো তার বাবা মারা যায় 1 মাস আগে, এবং তার ওই সময় পরিবারের অবস্থাটা বুঝতেছো, বাবা মারা গেলে কেমন কষ্ট লাগে, সব কিছু কেমন অন্যরকম হয়ে যায়, পৃথিবীটাই অন্যরকম লাগে। সে যখন আবার পরীক্ষা দিতে গেছে এসএসসিতে, তার জন্য অনেক হার্ড হয়েছে, তার জিপি অনেক কম চলে আসছে। তো এখন তার কি দোষ ছিল? সে তো এইচএসসির জন্য, সে আমাকে বলছে ভাই মাথায় ব্যথা করে পড়ছে, আমার মাথায় ব্যথা করেছে, তাও আমি রাত জেগে পড়ছি। এই জিনিসটা কিন্তু সত্য কথা। তো এরকম যে আরও হাজার হাজার সিচুয়েশন এরকম আছে, গ্রামগঞ্জে তুমি যাও, আমার এরকম ফ্রেন্ডও আছে, তারা ভাই এরকম বলছে যে ভাই আমি মানে তাদের জন্য 1000 টাকা কিন্তু এটি অনেক হার্ড জোগাড় করা। তারা এরকম টাকা দিয়ে টিউশনই পড়ছে, যে আমি কষ্ট করে আমি এসএসসিটা খারাপ করছি, সমস্যা নেই। কৃষক বাবা অনেকে, রিক্সাওয়ালা বাবা অনেকে, যাদের ইনকাম খুবই কম, তারা ওনারা কষ্ট করে ছেলেমেয়েদেরকে পড়াইছেন যে ঠিক আছে ভাই তুমি এইচএসসিতে ভালো করে আসো। এখন গিয়ে দেখা গেলো যে এইচএসসিটা হইলো না, তাদের জন্য কতটুকু লসে পড়ছে তারা। এসএসসিটা একটু খারাপ হয় কি, তাদের সব কিছুই খারাপ হয়েছে? এসএসসি একটা খারাপ হয়ে যাওয়া অনেক অ্যাক্সিডেন্টালি খারাপ হতেই পারে, অনেকের ভুলে ভুলে ম্যাথ মিলাইতে নাই পারে, ভুলে ভুলে একটা মাইনাস সাইন ভুল করতেই পারে, তাই বলে কি তার পুরোপুরি ক্যারিয়ারটা শেষ করে দেওয়া দরকার আছে? দরকার নাই। এখন তোমরা বলতে পারো আমি কি অটো পাসের বিরুদ্ধে কথা বলতেছি? অটো পাসের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, বলার আসলে কিছু নয়, অটো পাস দেওয়া হয়েছে। তবে কয়েকটা জিনিস আমরা যদি এখান থেকে স্টেপ নেই, তবে আমরা প্রপার একটা রেজাল্ট পেতে পারবো। সেই রেজাল্টগুলো কি আমি দেখি, আমি তোমাদেরকে আগের ভিডিও একবার বলছি, আমি আবার বলে দিই এখানে। প্রথমত হচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের অ্যাডমিশন বেসিক্যালি বাংলাদেশে 3 জায়গায় দেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর ভার্সিটি। তো দেখো, যদি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, আমাদের বুয়েটে কি মানে বেসিক্যালি সবার টার্গেট তো প্রথমে বুয়েটই থাকে। তো বুয়েটে কী করতে হয়, বুয়েটে আমাদের পদার্থ বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে জিপিএ 5 লাগে। তো এখন যারা এসএসসিতে জিপিএ 5 পায়নি, তাদের সাবজেক্ট ম্যাপিং করার পরে দেখা যাবে এইচএসসিতেও জিপিএ 5 আসে নাই। অথচ এমনও হতে পারে যে বুয়েটে ফার্স্ট হবে, সেও এসএসসিতে কোনো একটা কারণে খারাপ করছে, হইতেই পারে একটা অ্যাক্সিডেন্টে খারাপ করছে, তাই বলে এখন সে বুয়েটে বুঝতেই পারতেছে না।
তো এমনও হইতে পারতো না যে যার পটেনশিয়াল ছিল ফার্স্ট হওয়ার সে বসতেই পারতেছে না, এটা কি হবে না? এটা হবে। যদি এখন সিচুয়েশনটা এমন থাকে যে অটো পাস দেওয়ার পরে মার্কের ভিত্তিতেই দেওয়া হচ্ছে, এসএসসিতে যারা খারাপ করছে ওরা এখানে এমনিতেই ঝরে গেল, দেখবা অনেক পটেনশিয়াল যাদের ছিল বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার তারা অনেকে ঝরে যাবে। তো এটা কিন্তু এখন বাস্তবতা। তাই আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে যে দাবিটা করতে চাই সেটা হচ্ছে বুয়েটে যেন সবাই বসতে পারে, বুয়েটে যেন সবাই বুঝতে পারে। আমাদের ফিজিক্স পরীক্ষাটা নেওয়া হয়েছে, দরকার হলে ফিজিক্স দিয়ে তোমার একটা গ্রেডিং করা হোক, আচ্ছা ঠিক আছে। ফিজিক্সে যদি এ প্লাস মিস করে তাহলে বসা যোগ্যতা তার এমনি থাকলো না বসার জন্য। তবে যদি ফিজিক্সে এ প্লাস পায় এবং যদি কোনো কারণে সাবজেক্ট ম্যাপিংয়ে এসএসসি থেকে আসা মার্কস সাথে এ প্লাস ছুটে যায়, তার জন্য বুয়েট না ছুটে, তার জন্য বুয়েটের অ্যাডমিশন টেস্টটা না ছুটে এবং সেই জিপিএ 5-এর প্রভাব যেন অ্যাডমিশনে না পড়ে। এটা খুবই একটা বেসিক, খুবই এটা মানে বলতে পারো তুমি মানব অধিকার বলতে পারো, এখন এই মুহূর্তে অধিকার বলতে পারো জিনিসটাকে। একটু খালি ভালো করে বুঝো যে এসএসসিতে খারাপ করার পরে কষ্ট করে পড়ছে, রাত জেগে পড়ছে, সারাদিন দিয়ে পড়ছে, টাকা পয়সা খরচ করে পড়ছে, সে যখন এসে দেখতেছে ভাই এসএসসি কারণে পরীক্ষা দিতে পারছে না, সেটা কখনোই জাস্টিস না, কখনোই জাস্টিস না। এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝো। এটা তোমার বন্ধুদের মাঝে লেখে লেখে ছড়াই দাও বা যেরকমভাবে পারো তোমরা ছড়াই দাও যে এই দাবিটা যেন মেনটেন করা হয়। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যেন সবাই বসতে পারে, ফিজিক্সের গ্রেড তুমি কাউন্ট করতে পারো, সমস্যা নেই, এসএসসির গ্রেড তুমি কাউন্ট করতে পারো। যেই পরীক্ষাটা দেয় নাই সেটাতে কখনো তাকে খারাপ রেজাল্ট দিও না, পারলে ভালো দাও বাট খারাপ দিও না। এটা আমাদের বুয়েট নিয়ে গেল। আমরা যদি এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে চাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী হয়? প্রথমত কথা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসএসসির জিপিএটাকে 15 দিয়ে গুণ করে, এইচএসসির জিপিএটাকে 25 দিয়ে গুণ করে। দুই রকমভাবে এখানে হয়। এসএসসির জিপিএটাকে 15 দিয়ে গুণ করবা করো, আমাদের কোনো সমস্যা নেই, কারণ এসএসসি আমাদের যোগ্যতা দিয়েই পাইছি। বাট এইচএসসির যে জিপিএটাকে 25 দিয়ে গুণ করা হবে এবং সেটা তুমি যদি এসএসসির জিপিএ থেকে খারাপ জিপিএটা এনে এইচএসসিতে বসাও অ্যান্ড দেন এইচএসসি খারাপ জিপিএটাকে 25 দিয়ে গুণ দাও, সেটা আমার জন্য আবার দুর্ভাগ্য। বুঝতে পারছো? কারণ আমি এত কষ্ট করে পড়ছি, আমি জানতাম আমি এইচএসসিতে এ প্লাস পাবো, আমি নিজে ইনশাল্লাহ বলতে পারি আমি এইচএসসিতে এ প্লাস পাবো। এরকম অনেক শিক্ষার্থী আছে সে বলতে পারবে আমি এইচএসসিতে পরীক্ষা দিলে ফুল নাম্বারে পরীক্ষা দিলে আমি এ প্লাস পাবো, সেটা বলতে পারে। এখন তার এসএসসি জিপিএর কারণে সে যদি খারাপ রেজাল্ট পায় তাহলে তার জন্য কেমন হয়? তো তার মেডিকেলের ক্ষেত্রে আমার যে কথাটা সেটা হচ্ছে এসএসসিতে যে জিপিএ পাইছে সেটাকে তুমি 15 দিয়ে গুণ দাও, কোনো প্রবলেম নেই। বাট এইচএসসি জিপিএটাকে 5 ধরেই গুণ দাও। মানে এইচএসসি জিপিএটা সার্টিফিকেটে 5 আসা লাগবে এমন না, সাবজেক্ট ম্যাপিং করে যদি সার্টিফিকেটে 5 নাও আসে, মেডিকেলে তোমার এইচএসসি কোটা থেকে যে মার্কসটা যায় সেটা ফুল মার্কস তাকে দিয়ে দাও, মানে সবাইকে ফুল মার্কস দিয়ে দাও। এটাই কমন, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা কী হয়? এসএসসি এইচএসসি সাথে মেডিকেলের সেই 100 মার্কের মার্কসটা যোগ হয়। তো তোমার এসএসসি মার্কসটা তোমার যোগ্যতা দিয়ে পাওয়া গেছে, সেটা তুমি 15 দিয়ে গুণ দিয়ে দাও। এইচএসসিটা সবাইকে সেম মার্কসটাই দাও। আবার তো এক্সামের 100 মার্কটা আসে, মানে মেডিকেল এক্সামে তুমি যে দাগাবে 100 মার্ক সেটা তো আসে। তার মানে যোগ্যতার যাচাই কিন্তু দুই জায়গায় হচ্ছে, এসএসসিতে হচ্ছে, মেডিকেলে 100 মার্কে হচ্ছে। এইচএসসিটা মাঝখানে এসএসসি দিয়ে যাচাই করার দরকার নেই। এইচএসসিটা সবাইকে ফুল মার্কস দিয়ে সবাইকে সমান গ্রাউন্ডে রাখো, সবাইকে লেভেল ফিল্ডে রাখো, সমান মাঠে খেলা হোক। এটা তোমাদের চেষ্টা করা লাগবে। আমি নিজে আমার ফ্রেন্ডদেরকে দেখছি ওরা অনেক কষ্টে আছে, চিন্তায় আছে। এত কষ্ট করে পড়ার পরে এখন এইচএসসি জিপিএর কারণে আমার রেজাল্টটা খারাপ হচ্ছে। এই জিনিসটা হতে দেওয়া যাবে না। ভার্সিটি ক্ষেত্রে দেখো, সিকের ওয়েট এগুলো আমি বললাম না, এগুলো মোটামুটি মানে ক্রাইটেরিয়া সিমিলার। সো আমাদের মোটামুটি যে বিষয়টা হচ্ছে যে জিপিএ 5 ধরে, মানে সার্টিফিকেটে জিপিএ 5 দেওয়ার দরকার নেই, বাট জিপিএ 5-এর যে ক্রাইটেরিয়াটা ছিল যে বসতে হলে জিপিএ 5-ই দেওয়া লাগবে, সেটা যেন উঠায় নেওয়া হয়, অ্যাটলিস্ট সবাই যেন বসতে পারে। সিকের ওয়েট আর বাকি যেগুলো আছে এমআইএসটি এগুলো সব একই জিনিস, মানে একইভাবে ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তো এখন যদি আমরা আসি ভার্সিটির ক্ষেত্রে কিন্তু দুইটা ক্রাইটেরিয়া আছে। প্রথমত ন্যূনতম জিপিএ বলতে একটা বিষয় আছে, মিনিমাম জিপিএ গ্রেড লাগে। আরেকটা বিষয় হচ্ছে ওই যে 15 দিয়ে গুণ করে এসএসসি গ্রেড, 25 দিয়ে গুণ করে আমাদের যে এইচএসসি গ্রেড। সেক্ষেত্রে আমাদেরকে জিনিসটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে একই হবে। এসএসসিটা তার যোগ্যতা দিয়ে গুণ করা হোক, এইচএসসিটাতে 5 ধরে গুণ করা হোক, মানে এইচএসসিতে সবাইকে সমান মার্কস দেওয়া হোক, সবাইকে সমান। 100 যদি দিতে হয় 100 সবাইকে 100 দিবে, 125 দিতে হয় সবাইকে 125 দিবে, যদি 300 দিতে হয় সবাইকে 300 দিবে, যদি 10 দিতে হয় সবাইকে 10 দিবে। মানে সবাই সমান লেভেল গ্রাউন্ডে খেলবে। কেন খেলবে লেভেল গ্রাউন্ডে? কারণ এসএসসি তার যোগ্যতা ছিল এসএসসিতে এবং মূল পরীক্ষায় তার যোগ্যতা দিয়েই করতেছে। বাট এই এইচএসসি পরীক্ষাটা যোগ্যতা হচ্ছে না, কারণ মানে যোগ্যতা বলতে প্রপার যাচাইকরণ হচ্ছে না। তুমি এসএসসির কারণে তাকে খারাপ রেজাল্ট দিতে পারো না, ভালো দিলে দিতে পারো, সমস্যা নেই, সবাই সমানভাবে খেলুক, খারাপ দিতে পারো না। তো এটা হচ্ছে আমাদের ভার্সিটি নিয়ে সেম জিনিস। ভার্সিটিতে এরকম করে তোমার বাকি যেগুলো আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটির কথা বলো, বিউপি বলো, সব জায়গায় তুমি একই ক্রাইটেরিয়া তোমাকে ফলো করতে হবে যেন জিপিএর ব্যারিয়ারের কারণে কেউ আটকা না পড়ে। এবং যখন মার্কস কাউন্ট করা হবে, মার্কস যখন মেডিকেলের মতো কাউন্ট করা হচ্ছে, তখন যেন সবাইকে সমান মার্কস দেওয়া হয় এইচএসিতে। এখন বলতে পারো যে ভাই এটা তো তাহলে যোগ্যতা হইলো না, মানে এটা তো সমান ঠিক হইলো না, কারণ এইচএসিতে সবাই কেন সমান মার্কস পাবে? ভাই তুমি বলো সমান মার্কস পাবে না কেন? এসএসসিতে শুধুমাত্র সে খারাপ করছে বলে কি তার এইচএসসি রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে? এটা কি কখনো লজিক্যাল? এটা কখনো লজিক্যাল না, কারণ তুমি কিন্তু প্রকৃতভাবে বুঝতেছো যে প্রকৃত যাচাইকরণ সম্ভব হচ্ছে না। তাই তুমি প্রকৃত যাচাইকরণ সম্ভব না হওয়ার পরেও তুমি যদি একজনকে খারাপ মার্কস দিয়ে দাও, ভালো দিলে সমস্যা নেই, বাট খারাপ দিয়ে দিচ্ছ, তখন জিনিসটা আর প্রপার না।
ভালো দিলে কেন সমস্যা নেই, ভালো দিলে তুমি সবাইকে ভালো দাও, সবাই আলটিমেটলি লেভেল গ্রাউন্ডে খেলতেছে, তারপর তোমার অ্যাডমিশনে হচ্ছে। খারাপ দিলে তুমি লেভেল গ্রাউন্ডে নাই, যে এসএসসিতে ভালো করছে সে অ্যাডমিশনে ভালো করে ফেলতেছে, যে এসএসসিতে খারাপ করছে সে অ্যাডমিশনে খারাপ করে ফেলতেছে, অথচ এইচএসসিতে সে এত কষ্ট করে পড়ছে। তো এখান থেকে আমাদের একটাই দাবি ভাই, একটাই কথা, প্লিজ সবাইকে লেভেল গ্রাউন্ডে খেলানো হোক। আমি পুরোটা জিনিস ব্যাখ্যা করছি লেভেল গ্রাউন্ড বলতে কী বোঝায়, তোমরা এখান থেকে জিনিসটা বুঝে কেউ যদি পারো প্রফেশনালভাবে লিখতে, তোমরা একটু লিখে নিও যে লেভেল গ্রাউন্ড মানে আমাদের দাবিগুলো কী কী হতে পারে, কারা কারা বুঝতে পারবে, কেন বুঝতে পারবে, সবাই এটা প্রপারভাবে একটু উল্লেখ করার চেষ্টা করবে। আমার চ্যানেলটা এত বড় না, তো আমি বললে এত মানুষের কাছে রিচ হয় না, তোমরা যারা আরও বড় বড় লিঙ্ক আছে তোমরা আরও বড় বড় জায়গায় যেতে পারো। আমি এখান থেকে আমার চেষ্টা করবো, আমার হাতে যেই স্যাররা আছেন, প্রফেসররা আছেন, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। বাট তোমরাও তোমাদের সাইড থেকে জিনিসটাকে একটু বৃদ্ধি করো, কারণ এই জিনিসটা খুবই দরকার। আমি আমার ফ্রেন্ডদের কষ্ট দেখে আসলে অনেক বেশি কষ্ট লাগছে আমার কাছে। তুমি যদি ভাবো যে আমি আমার নিজের জন্য করতেছি, নিজের জন্য করতেছি না। আমার নিজের যদি পিসিএমবি অ্যাভারেজ করা হয় আলহামদুলিল্লাহ 97 আসবে, মানে আমার সবগুলোই 95+6+ আসতেছে, কিন্তু এটা নিজের জন্য বিষয় না। আমি যখন বাইরে গিয়ে দেখি যে ভাই আমার ফ্রেন্ড যার বাবা মারা গেছিলো 1 মাস আগে, সে খারাপ করছে এবং সে পরে অনেক কষ্ট করে সারাদিন পড়ছে, পরে এসে দেখতেছে যে এখন তার রেজাল্ট ভালো হইতেছে না, এটা আসলে কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তো এরকম তোমাদের আরও অনেক ফ্রেন্ড আছে, তোমরা খবর নিলেই জানবা। আমার কমেন্ট বক্স তোমরা যদি কখনো দেখো আমার ভিডিওর নিচে কমেন্টে, অটোপাসের ভিডিওগুলো আছে, অনেকে বলছে ভাই আমি এত কষ্ট করে পড়ছি, আমার স্বপ্ন শেষ, আমার স্বপ্ন শেষ। স্বপ্নগুলো শেষ হতে দেওয়া যাবে না, আমরা একটু এফোর্ট নিই, একটু কষ্ট করি, ইনশাল্লাহ এই কথাগুলো সম্ভব। এগুলো কিন্তু কোনো কিছু মানে অসম্ভব কিছু না, খুবই যৌক্তিক এবং সম্ভব দাবিগুলো। অ্যাটলিস্ট তোমাদের সাথে একটু চেষ্টা করো যেন এই জিনিসটা নেওয়া যায়, সবাই মিলে আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ এস্টাবলিশ করা যাবে। এখন আমরা একটা কথা বলি যে সমন্বয়কারা যে বলছেন যে বাতিল করা হচ্ছে এক্সাম, মানে বাতিল করা হয়েছে এটা যৌক্তিক না, সেই বিষয়টি কিছু কথাবার্তা বলি। দেখো হ্যাঁ, সমন্বয়কারা বলছেন যে যেই বাতিল করা হয়েছে সেটা যৌক্তিক না, এবং এটা তুমিও জানো, এটা আমিও জানি, সবাই জানে যে এক্সাম বাতিল করা হলে প্রপার জাস্টিফিকেশন হয় না, প্রপার মূল্যায়ন হয় না, এটা সবাই আমরা জানি। সমন্বয়ক ভাইরাও এটাই বলছেন, এটা খুবই স্বাভাবিক এটা বলা যে প্রপার যাচাইকরণ হচ্ছে না, খুবই স্বাভাবিক না। কারণ তুমি বুঝো যে সারাদিন পড়ছে, সে যদি এসএসসি কারণে জিপিএ 4 পায়, সে তো আসলে জিপিএ 4 কখনো পাইতো না। তো এটা প্রপার যাচাইকরণ না, সমন্বয়ক ভাই এটা বলছে, এটাতে আমি দোষের কিছু দেখি না। অবশ্যই এখানে সমন্বয়ক ভাইদের যুক্তি আছে এবং ওনাদের কথাটা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে অনেকে বলেছে যে তাহলে কি পরীক্ষা আবার শুরু হবে? পরীক্ষা শুরু মনে হয় হবে না, আর শুরু হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু একবার বাতিল করা হয়েছে সেটা মানে আর সম্ভাবনা নাই। এবং সমন্বয়ক ভাইয়ের স্পিচ যদি তুমি শোনো, উনি কিন্তু কখনো বলে নাই যে এই পরীক্ষাটা আবার নতুন করে নাও, উনি বলছেন যেন এইভাবে আর আগামীতে কখনো পরীক্ষা বাতিল করা না হয়। সো এই পরীক্ষাটা আবার নেওয়ার কথা বলা হয়নি, আবার আগামীতে যেন নেক্সট পরীক্ষাগুলো আবার নেওয়া না হয়, মানে আবার যেন এরকম করে বাতিল করা না হয় সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ যেন এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 27 ওদের ক্ষেত্রে এরকম না হয়। তার মানে আমাদের যে কথাটা হয়েছে যে পরীক্ষা বাতিল, আমাদের এখানে আসলেই পরীক্ষা বাতিল, এটা আর চেঞ্জ হচ্ছে না আপাতত, এটাই বোঝা যাচ্ছে। তবে এইচএসসি তো আসলে এত মোড় নিছে, এতটা টুইস্ট নিছে, বোঝা যাচ্ছে না আসলে পরবর্তীতে কী হয়। তবে এই পর্যন্ত যেটা লেটেস্ট নিউজ, পরীক্ষা আসলে বাতিল হয়েছে মানে হয়েছে, এটা আর নতুন করে কিছু হবে না। সাবজেক্ট ম্যাপিং হতে পারে, সাবজেক্ট ম্যাপিং করে মার্কস দেওয়া হতে পারে, বা কী বিকল্প পদ্ধতিতে মার্কস দেওয়া হবে সেটা খুব জলদি জানানো হবে। সাবজেক্ট ম্যাপিং জিনিসটা কি জানতে আমার ভিডিও এখানে আছে, তোমরা দেখতে পারো, আমি আই বাটনে দিয়ে দিব, তো তোমরা এখান থেকে জেনে নিতে পারবা। সো আপাতত এই দাবিগুলো একটু তুলে ধরো, আর এটাই তোমাদের জন্য ভিডিওটা ছিল। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, সাজেশন থাকে, অ্যাডভাইস থাকে, কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।